বাংলাদেশের মানুষের ভাগ্য যে কত খারাপ ইয়ে নল যে মানুষ একটু বিপদত পড়লে ইতারে মানুষ আরো সাফাই ধরে হইতম স্যার আরব আমিরাতর আর আর বাংলাদেশি প্রবাসী ভাই অকল যারা বাংলাদেশের মধ্যে গত কয়েক বছর পরে বা কয়েক মাস পরে বা কয়েক বোধকে আছে 5-6 বছর পরেও এই দেশের মধ্যেই বেড়াইতে হয়েছে এইলে মানুষ অকল হঠাৎ করিয়ে তাড়াহুড়ো করিয়ে জঙ্গম পড়াতে গেলে ব্যাগুনের ভিতরে আতঙ্ক হয়ে যায় অটো ভিসা ক্যান্সেল শুরু হয়ে গিয়ে বিপুল পরিমাণ তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত মানুষ সকলের কাছে চারিমিকে খবর ঘটাই গিয়ে যায় যে বোধ কেয়ার বিসে অটো ক্যান্সেল হয়ে যাবে যাতে ন্যূনতম সমস্যা আছে বা সমস্যা নাই এইলে বহুত মানুষও কিন্তু এখন এই মানে কিনলে বিসে ক্যান্সেল আর ইয়ের যেহেতু কোনো জবাব নাই স্বাভাবিকভাবে ব্যাগুন আতঙ্কিত হয়ে গিয়ে তো দীর্ঘদিনেরই তারা একখান সিস্টেমের ভিতরে একখান ব্যবসায়িক মানে নিজের যে জীবিকার নির্বাহর একখান জায়গা ইয়ান ধ্বংস হয়ে যার গই এটা লেবলি যারা ন্যূনতম কদিন আগেও বেড়াইতে আসছে এই মানুষ বিদেশে জঙ্গম পড়ে এখন আরব আমিরাত জঙ্গম পড়ে তো এখন ঘটনা এই যে ইয়েন আর দেশের প্রবাসী কললাই একখান বড় অভিশাপ হিসেবে মহামারী হিসেবে আসছে এখন এই মহামারীর রোধ দিয়ে সুন্দর মতে বাংলাদেশের এয়ারলাইন্স সকলে সুন্দর মতে এনভাবে ঢুকে দেখি যে যেই আর ইয়েত বাংলাদেশের তুন চট্টগ্রাম কিংবা ঢাকার তুন দুবাই যাইবার ডিস্টেন্স হচ্ছে 4 ঘন্টার মধ্যে এয়ারলাইন্সে সর্বোচ্চ 30,000-32,000 টাকা বাড়াল হয় সর্বোচ্চ কারণ যে আইবের সময় আর এমনি যাইবের সময় যে 50,000-60,000 টাকা তো লই ফেলার আইবের সময় তো 20,000 টাকা দিয়ে আনি দেয় তো ইন কেন পারে কারণ ইয়ে নেই তারা ফসায় এটার লাই তো আর দেশের এখন যে সময় মধ্যে এই 20-50,000 20-30,000 টাকার এখন ভাড়ার এইবে হঠাৎ করি এরা মানুষ যাতে যাইবেগুলো খুব চেষ্টা করেন এই সময় মধ্যে এয়ারলাইন্স সকলে সুন্দর মতোই তারা মানুষের গলাহাড়া ব্যবস্থা শুরু করে দিই গলাহাড়া ব্যবস্থা খন্ডলে শুরু করছি খইয়ের মতো না যে 1 লাখ টাকার উদ্দিয়ের এখান টিকিট বেচা কিনে আর 1 লাখ টাকার উদ্দি আর সরকার বলতে অনেক কিছু আছে ইমেদি কি সরকার বলতে অনেক কিছু আছে মনে হয় না অনহইতে পারিবেন সরকারের কি দোষ মানে সরকার রেগুলেটরি বডি সরকার অবশ্যই ইমেদিতে কিছু করিবার আছে আর এয়ারলাইন্সের হইতে বুঝায় তুই 50,000 তোর টিকিট যদুন আছে এদিক গুলোইতে বুঝি এই ইয়েন বেশি এরা ইয়ার পর দিয়ে এখনো বেশি প্রয়োজন নাই 50,000 টাকার উদ্যোগ অনেকে ললি ইটার ক্যান্সেল ইটার ট্রাভেল এজেন্সির গিয়া উদ্যোগ ক্যান্সেল করো প্রমাণ দিতে এটা ট্রাভেল এজেন্সি উদ্যোগ ক্যান্সেল করানো উচিত সরকার তৈলে সিদ্ধান্ত দেওয়া উচিত আর উগ্র মানুষ বিপদত পড়ছে এই সময় বিপদের মধ্যে আর গেন্ডিসিবি এর এটা তো টিয়ন লন এবি খন্দর নিয়ম আইতো বুঝলেন যদি হন যে উন্নত বিশ্বলয় বিয়াগুনুল্লয় মিলে হইতে পারেন বোধকে এটা একটা সুন্দর মতো হয়ে দিবেন সরকারের দোষ কি এয়ারলাইন্সের গিয়ে এটা এয়ারলাইন্সের বিষয় হইতারণ এয়ারলাইন্সের বিষয় টিকিট বেসন্যকলের বিষয় আর সরকার আছে যে তারা গেন্ডিসিবি ধরিবেন লাই বাপ উন্নত বিশ্বের ক্ষণিকের প্রবাসী গরিব মানুষ এই দুঃখ না পড়ে আর কি লিবর আর যেহেতু গরিব মানুষের দুঃখ আছে আর দেশের মধ্যে সরকারও আছে আর দেশের মধ্যে সরকারও কাজ আর গরিব দুঃখের কথা কই তো গরিব দুঃখের কথা কোন সময় হইতে লিখুন জানে এই দুঃসময়ের মধ্যে আর গাই আইসি যে আর কাছে এদিনে বাসকালি তুনুক মানুষ ফোন করছে যে 6 বছর পর দিয়ে ইতে বাংলাদেশে আসি 6 বছর পর দিয়ে বাংলাদেশে আইয়ে ইতে বিয়ে করছি মাত্র 1 মাস গিয়ে এই সময় যে এটা আর খাঁদি কত ভাই আর তো বিছে আর পাশন আর রুমমেট একজনের বিছে ক্যান্সেল গিয়ে এখন কাজ জঙ্গম করিব না আগো জবাই আই তো অন্য পারি অনর বিছে ক্যান্সেল হইব না নইব এন তো আগ অন্য পারি এখন মানুষরে এখন জবাব দিন না পারে এবং আই জবাব দেওয়া সম্ভব ন খোর তারা সরকারের পাশ জবাব দিনদের খোর তারা আরব আমিরাত কোনো জবাব নাই তো খতুন ভাইবেন ওরা তো এই সময় মধ্যে ইটা টিকিট করছে যে ধরেন ইটা করছে যে 6 মাস পর দিয়ে বাড়ি দুবাই যাইব বিয়ে করিয়ে 6 মাস পর দিয়ে বিদেশ যাইব 1 মাস হয়ে আর 5 মাস পর দিয়ে নতুন বিয়ে করছে এটা বিদেশ যাবে 5 মাস পর দিয়ে যাইব কিন্তু এটার ক্যান্সেল বিছে টিকিটই ক্যান্সেল কারণ এটা তো ইকোনমিক ইয়ালে এসি আর ফেরত পাইবার সুযোগ নেই এখন আবার নতুন করে একটা 1 লাখ টাকা দাও 1 লাখ টাকা দিয়ে বোধ কে নফার এবার প্রত্যেক দিন দাম তালা তোড়ের জুয়ো খেলা শুরু হয়ে গিয়ে জুয়ো খেলা এটা সরকার বলতে অনেক কিছু আছে আর তো যে ইতারা সেবা দানই করিব আনাতে ইতারা রেসপন্স করেন পরিব আনাতে অসহায় মানুষের পক্ষে টিএম পরিব তলে সরকারের সফলতার কথা কইব চলো না আর গরিব চাই
যে টিকিট সর্বোচ্চ 38 থেকে 40,000 টাকা দাম আছিল, একখান টিকিট 1 লাখ টাকা পর্যন্ত গিয়ে এরকম দেখা যায়। যে ছুটি অনর হতাশ ছিল স্বস্তির, সেই ছুটি এখন বোধ প্রবাসীর হাসে দুশ্চিন্তার নাম। বিশের স্ট্যাটাস লইয়েরে উদ্বেগ তৈরি অনর ফর নির্ধারিত সময়ের আগেই সংযুক্ত আরব আমিরাতত ফিরতে চার বোধ প্রবাসী। আর এই বাড়তি চাহিদার মধ্যে বাড়ি গিয়ে দুবাইগামী বিমানের টিকিটের দাম। আয় আরব আমিরাত রাজমান প্রবাসী, এখন আই বাংলাদেশের নিয়ে ছুটি হারা বেলা এসে আয় এটা কর্মরত অবস্থাতে আসছিলাম। তো ছুটি হারা বেলা আয়ের দেখি দিয়ে এখন এটা যখন হঠাৎ করে নাকি ভিসা বন্ধ হয়ে যার গই, সেরমিককে উনি ভিসা বন্ধ হয়ে যার গই, কিনলে ভিসা অফ হয়ে যার গই, কেন না জানি, যার কারণে টিকিটের দাম নাকি মানে খুব দ্রুত হারে বাড়ি যার গই। ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্টরা হইয়ে অল্প সময়ে দুবাইগামী যাত্রী চাপ বাড়ি যাওয়ার হারণে চাহিদার তুলনায় টিকিটের সংকট তৈরি হইয়ে, আর সে হারণেই বাড়ি গিয়ে টিকিটের দাম। হঠাৎ করে টিকিটের দাম বাড়ানোর ক্ষেত্রে টিকিটের যোগানোর তুলনায় চাহিদা বাড়ি আরব আমিরাতগামী এখন যে সমস্যাগান উদ্ভূত হই, হঠাৎ করে প্রত্যেক প্রবাসী হলের প্রায় প্রবাসী হলের 20 ক্যান্সেল হয়ে যার, যার কারণে মানে ও বর্তমানে যারা ছুটিতে এসছি দেশের মধ্যে তারা খুব তাড়াতাড়ি নিজ নিজ কর্মস্থলত ফিরতে চার। এই তাড়াহুড়ো করতে যাই রে প্রত্যেকেই একসাথে প্রবাস যাইতেগো স্যার, ইয়ানোর কারণে এই চাহিদা বাড়ি গিয়ে বিশের স্ট্যাটাস লইয়ে তৈরি হওয়া এই উদ্বেগের হারণে দুশ্চিন্তাত রইয়ে বোধ প্রবাসী। তবে বিশা বিশেষজ্ঞসকলের মতে এ ধরনের পরিস্থিতি আগেও বিভিন্ন দেশের নাগরিকসকলরা দেখা গিয়ে আর পরে সমাধান হইয়ে। তাই গুজবত বিভ্রান্ত নইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়ে তারা একই ফরে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলিয়েও আশাবাদ ব্যক্ত করছে সংশ্লিষ্ট সকলে। আমিরাতগামী যারা প্রবাসী ভাইল আছেন ওনার ক্ষেত্রে আর একখান জিনিস হই, আমিরাত সম্পূর্ণ এখন এআই নির্ভর একখান জায়গা। এখন আর আমিরাতের যে ভিসা পোর্টাল আছে, এই পোর্টালের মধ্যে সম্প্রতি আরা দেহির অত্যন্ত দুঃখজনকভাবে অনেক প্রবাসী হলর ভিসা ক্যান্সেল হয়ে গিয়ে, এই ক্যান্সেল হয়ে যাবার মূল হারণ আসলে কেউই না জানে। এবং ওনারা হাসা আর আহ্বান জানিম যারা যারা ওনারা বোধ কি হইব দেখি টিয়া পয়সার মাধ্যমে আরারা দিলে আরা কি করজম ঠিক করে দিম মনে রাখবেন, ইয়ান ভুল, সম্পূর্ণ ভুল। হনকেও সাধ্য নাই দিয়ে আমিরাতের ভিসা অ্যাক্টিভ করি পেলে এবার শুধুমাত্র সরকার অ্যাক্টিভ করিব। এবং অলরেডি ওনারা জানলে খুশি হইবেন যে পাকিস্তান ইন্ডিয়া যারা ভিসা ক্যান্সেল হয়ে গেল এ তার বেশিরভাগ ভিসা অ্যাক্টিভ হয়ে গই। সুতরাং আর আশা করি আর বাংলাদেশ সরকারের মাধ্যমে আর ভিসা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।